বানাবো হচ্ছে চিড়ে দিয়ে চিড়ে দই আর কি। চলো গুড মর্নিং, ব্লগটা শুরু করা যাক। শরবত অলরেডি করে দিয়েছি এদিকে, আর এদিকে হচ্ছে দই চিড়ে। তো এই দেখো এখানকার মিষ্টি স্পেশাল দই নিয়ে এসেছি কালকের জন্য। দই আর কালাকাঁদ দেবো। চিড়েটা এখানে ধুয়ে নিয়েছি, দাঁড়াও মাখিয়ে। নিচে গাজনের কত ভক্তরা যাচ্ছে দেখছো, শিবের গাজনের। তোকে ওদিকে টিফিন দিয়ে দিয়েছি, বেরিয়ে যাবে এবার। আর আজকে না ব্যালকনিটা একদম বেশি ফুল হয়নি। এবার যে গাছে সব ফুলই নেই, অল্প কয়েকটা নয়নতারা ফুটেছে, বাস কিছু নেই। স্নান টান হয়ে গেছে, তো চলো এবার পুজোটা দিয়ে নিই ঠাকুরে। আর ও অফিস চলে গেছে, দিয়ে আমিও আজকে সেম টিফিন করবো ওই দই ছিঁড়ে। চলো। আর আজকে মনে হচ্ছে রান্না হবে না, কারণ ও বলছিল অফিসে কিছু একটা খাওয়া দাওয়া আছে, তো রান্না বান্না সেরকম ঝামেলা নেই। আর আমারও বাইরে থেকে আনিয়ে নেবো, তো ঝটপট পুজোটা আগে দিয়ে আসি। পুজোটা দেওয়া হয়ে যাওয়ার পর কি বলে টুকটাক ঘরের যে কাজগুলো আছে সেগুলো করবো। দেখো ওদিকে পুজো আমার, তো এদিকে দেখো আমার সকাল সকাল স্নান করে একদম পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের পুজোটা সকালবেলায় দেওয়া হয়ে গেলে না ঘরটাও ভীষণ ফ্রেশ লাগে। তো চলো এবার কাজগুলো আসতে দিয়ে দিই। কালকেরগুলো একবারে তুলে আনবো, আর এগুলো একবারে মিলে দিয়ে আসবো। তো দেখো সকাল সকাল আমার বিছানাটা আজকে তোলা হয়নি। তো বিছানাটা জানো তো গোছানো না থাকলে না মানে একটা ঘরটা কীরকম ক্লামজি মতো লাগে, আর বিছানাটা পরিষ্কার থাকলে গোটা ঘরটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ লাগে। তো এই জন্য চলে এসেছি বিছানাটা তুলতে। আর এদিকে একটা গানও চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে বিছানাটা গুছিয়ে নেবো, আর তোমাদের সঙ্গে গল্পটাও করা হয়ে যাচ্ছে। আর কি জানো তো আজকে যে সকালে সেরকম রান্না নেই, তো রাত্রে রান্নাটা ভাবছি করে রেখে দেবো, তাহলে রাত্রে আর সেরকম চাপ থাকবে না কাজে। তো দেখো এদিকে বিছানাটাও তোলা হয়ে যাবে এখনই। তো ওটা তোমার সঙ্গে গল্প করতে করতে করে নিই। দেখো সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার এগুলোকে হচ্ছে বক্সটার ভেতরে মানে ড্রয়ারের ভেতরে সমস্তটা ঢুকিয়ে দেবো। চলো ঝটপট ড্রয়ারের ভেতর ঢুকিয়ে দিই। আর এই বিছানাগুলো ঠিকঠাকভাবে অর্গানাইজ করে নিলে দেখো বিছানাটা কত সুন্দর টিপটপ লাগে দেখতে, একদম যেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা তো দেখলেই এক্সট্রা বিছানা যেগুলো ছিল সেগুলো ড্রয়ারের ভেতর ঢুকিয়ে দিয়েছি। এবারে বাকি যেগুলো আছে মানে এই চাদরটাকে ভালো করে টাক করে দেবো, কারণ সকালবেলাতে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে দিলে না সারাটা দিন ঘরটা ভীষণ ফ্রেশ লুক দেয় একটা। আর ঘরটা যদি ফ্রেশ থাকে দেখবে সব কাজে মন লাগে। তো দেখো এবার এই ঝাড়ুটা দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে দিলাম। আর রাস্তার ধারে যেহেতু ঘর প্রচণ্ড ধুলো হয় জানো তো, তো দেখো এই সমস্ত করে অর্গানাইজ করে দিয়েছি। এবারে রান্নাঘরে যাব, কারণ রান্নাটা বসাতেই হবে। আর সকালে প্রথমে ভাতটা আমি আগে বসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় ভাতটা আগে হয়ে গেলে না বাকি রান্নাগুলো ঝটপট করে নিতে পারি। তো দেখো এখানে চালটাকে ভালো করে 2-3 বার জল বদলে ধুয়ে নিচ্ছি, সবটা আর অতটা ক্যামেরায় দেখাইনি। তো এখানে আমার ভাতটা হয়ে গেলে একসাথে আমি দুটো গ্যাসের ওভেনকেই পাবো, তো রান্নাগুলোও ঝটপট হয়ে যাবে। তো দেখো এখানে চালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে দেখি মানে এই ভাত যেটা করছি এটা রাত্রের জন্যই করে রাখছি অ্যাকচুয়ালি। আর কি রান্না করব ভাবছি যে একটুখানি আলু পটল ভাজা মতো করব, আর তার সাথে একটু ডাল বা এরকম কিছু করে নেবো। তো দেখা যাক ফাইনালি কী করি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো
তোমাদের তো বললামই যে মুসুরির ডাল করব। তো মুসুরির ডাল করবার জন্য প্রথমে ডালটাকে ভালো করে 2-3 বার জল বদলে বদলে ধোবো। তো আমার তো মুসুর ডাল ভীষণ ফেভারিট একটা ডাল। তো তোমরা কারা কারা মুসুরির ডাল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো আম দিয়ে মুসুর ডাল ভীষণ ভালো লাগে। তবে এবছরে গাজনে একটা ঠাকুরের কাছে ধুনো পোড়ানোর মানত আছে, তো সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে। তো সেই জন্য এখন কিছুদিন আম, তারপরে সজনে ডাঁটা এরকম কয়েকটা জিনিস খাচ্ছি না। তো দেখো এবারে মুসুর ডালটা করব পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও খুব ভালো লাগে। আর আমার তো সবথেকে প্রিয় হচ্ছে ডাল সেদ্ধ। তো যাই হোক, এখানে দেখো ডালটাকে ভালো করে জল বদলে বদলে ধুচ্ছি। আর ডালে তো জানোই ভীষণ ধুলো থাকে, তো ভালো করে ডালটাকে এখানে ধুয়ে নিচ্ছি। আর ডালটার সাথে আলু পটল ভাজি করব। আর কি করব এখনও না ভেবে পাচ্ছি না। তো দেখো এখানে ভালো করে ধুচ্ছি। আর আমার না আলু সেদ্ধ ডাল ভাতে ঘি এটা না ভীষণ পছন্দের একটা কমফর্ট ফুড। তো যাই হোক, এখানে দেখো ভালো করে ধুয়ে নিলাম। আর আমার মায়ের হাতের মানে এই খাবারটা হচ্ছে সবথেকে বেস্ট। আমি তো মায়ের কাছে গেলে প্রথমেই আমার পছন্দের খাবার থাকে এই খাবারটা, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর ভাত। তো এটা হলে আমি বোধহয় অনেকটা ভাত একবারে খেয়ে নিতে পারি। যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমার ডালটাও ধোয়া হয়ে গেছে। তো চলো এবার ঝটপট রান্নাগুলো করে নিই। আর আমাদের দেখো কৃষ্ণনগরে যে বিখ্যাত বারোদোলের মেলা হয় না, সেখানে এই ডাল ভাতে দেওয়ার কৌটোটা, তারপরে এই প্লেটটা আগের দিনই তোমাদের যে বললাম মেলা, তো মেলাতে এই রান্না করার সময় কড়াই ঢাকা দেওয়ার থালা আর এই প্লেটটা না আমরা কিনে এনেছি। আরও চীনামাটির একটা নুনদানিও কিনেছি। তো এইগুলো তোমাকে দেখালাম। আর এইটাতে না ডাল ভাতে দিয়ে খেতে আমার আজকে খুব ইচ্ছা হলো। নতুন কিনলে দেখবে সেটা যতক্ষণ না ইউজ করি না মনটা কেমন হতে থাকে। তো দেখো এখানে ডাল ভাতে দেওয়ার এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর প্লেটগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও অলমোস্ট ফুটে গেছে আর এদিকে ডালটাও হয়ে এসছে। আর এখানে আমার টিফিন নিয়ে নিয়েছি দই চিড়ে সন্দেশ আর কলা। তো চলো এটা খেয়ে নিই। আর খেয়ে নিই, দেখো জামা কাপড়গুলো বার করলাম, এগুলো ছাদে মিলতে দিতে যাবো। আর আমার ছাদটা না এত সুন্দর লাগে যেতে, কখনো কখনো ঠান্ডা হাওয়াও দেয়, মানে সবসময় যে ভীষণ রোদ থাকে সেটাও নয়। আর ছাদে যেহেতু শেড দেওয়া আছে না, রোদের তাপটা সেরকম লাগে না। আর আমাদের ছাদের এই একটা বড় সুবিধা, শেডটা দেওয়ার জন্য কি হয়, জামা কাপড় একদিন এক্সট্রা রাতে রেখে দিলেও কোনো ক্ষতি হয় না। তো দেখো এই জামা কাপড়গুলো আমি কালকে কেচে মিলেছিলাম আর তুলে নিয়ে যাওয়া হয়নি, তো এখনই একবারে কেচে এগুলো মানে আজকে যেগুলো কাচলাম সেগুলোও মিলে দেবো আর পুরোনো জামা কাপড়গুলোও তুলে নিয়ে চলে যাবো। আর এগুলো সুন্দর শুকিয়ে গেছে, তো নিচে নিয়ে গিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। তো এগুলোকে আগে মিলে দিই, তার আগে এগুলো তুলে নিতে হবে। আর ছাদের মধ্যে না এখন মাঝে মাঝেই দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এবারে গরমে একদিন গরম একদিন ঠান্ডা, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই যাচ্ছে। তো চলো এগুলো তুলে নিই ঝটপট করে, তারপরে ওগুলো মিলে দেবো। আর ওদিকে আমার রান্নাটাও সবটা এখনও হয়নি, তো নিচে গিয়ে এখনও রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো দেখো, আর তবে ছাদে জামা কাপড় দিলে না, ক্লিপ না দিলে কিন্তু ভীষণ মুশকিল, সব উড়ে যাবে। তো যাই হোক চলো, আর দেখো নিচে এসে গেছি। এবারে আলু পটল ভাজি বানাবো, তো সেজন্য কিছু পটল কেটে নিয়েছি, আরও পটল এখনও কাটা বাকি, তো পটলগুলো কেটে নিই। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার আলু পটলটাও কাটা হয়ে গেছে। তো আমার না পটলের বীজটা একদম ভালো লাগে না, তো একদম সুন্দর করে বীজ টিজ বার করে খোলা ছাড়িয়ে রেডি করে নিয়েছি ধুয়ে। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দেবো। তো দেখো, আর কড়াই জলের মধ্যে তেল দিলে কীরকম হয় না, তো আমার ওইটা খুব ভয় লাগে। তো ওই জন্য আগে ভালো করে কড়াইটাকে ড্রাই করব, তো তার মধ্যে তবে তেলটা দেবো। তো দেখো এদিকে তেলটা দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিলে আরও টেস্ট হবে। তো এখানে একটু পেঁয়াজ কুচিও নিয়েছি, ফোড়ন হিসাবে দেব। আর এই আলু পটল ভাজিতে যদি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দাও না, টেস্টটা দারুণ হয়। তো এখানে এটা হতে থাক। আর এদিকে আমরা প্রেসার কুকারে প্রেসার কুকারটাও ওখানে আছে, তো ডালটা না ইয়েতেই বসিয়েছি, মানে ওই যে কী বলে ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। আর ডাল ভাতেটা আমি দেখলাম বার করে, এত সুন্দর হয়েছে না কি বলবো। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হোক, তো তার মধ্যে এবারে আলু পটলটা কেটে ধুয়ে রাখা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, তার মধ্যে এবারে কেটে রাখা আলু পটল দিয়ে দিয়েছি। আর একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি না, তাহলে বেশ ভালো লাগে খেতে এইরকম ভাজার মধ্যে। আর এতে যদি ভাজা মশলা দাও না, তাহলেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমার করা ছিল না, আমি জাস্ট নর্মালি দিই। তো দেখে রান্নাটা হতে হতে মিন্ত্রাতে একটা জিন্স অর্ডার দিয়েছিলো, তো জিন্সটা এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম। জিন্সটা একটু প্রবলেম হয়েছিল, তো সেটা এক্সচেঞ্জ করতে নিচে যাচ্ছি, কারণ ওই দাদা এসেছে। তো চলো ঝটপট নিচে গিয়ে ওটাকে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে আসি। আর নতুন জামা কাপড় আসলে কি আনন্দ হয় না। তো এটা আমার পয়লা বৈশাখ হিসেবে ও দিয়েছে। তো আসার সময় দেখো অরুণ বাইটসের, মানে আমাদের ফ্ল্যাটের নিচেই না দোকান আছে, সেখানে অরুণের এই আইসক্রিমগুলো পাওয়া যায়। আর এত টেস্টি হয় আর কি কিউটও হয়, ছোট্ট ছোট্ট। আর এদিকে দেখো মিশো থেকে কয়েকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম,
চেয়েছিলাম সেগুলোও এসে গেছে, তো দাদা দিতে এসেছে। অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস আছে সেটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দাঁড়াও আগে পার্সেলটা রিসিভ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর মানে কয়েকটা স্পেশাল জিনিস আছে, এই যে রিসিভ করে নিয়েছি। তো চলো পার্সেলটা ওপেন করি, করে তোমাদের দেখাই। এখন পার্সেলটা ওপেন করছি। এই 6টা সেটের কাচের গ্লাস অর্ডার করেছিলাম, আর গ্লাসগুলো না প্রত্যেকটাই এত সুন্দরভাবে প্যাকিং করে এসেছে না, মনটা দেখেই ভালো হয়ে গেল। কাঁচের জিনিস জেনারেলি দেখবে অনলাইনে অর্ডার করলে একটু ভয় ভয়ই লাগে যে কীরকমভাবে আসবে, আদৌ ভেঙে যাবে নাকি। তো দেখো আমি প্রত্যেকটা খুলে চেক করে দেখছিলাম, একদম সুন্দর এসছে। আর গ্লাসগুলো দেখতে এত সুন্দর না, তো আমার কাছে এরকম জুসের গ্লাস সেরকমভাবে ছিল না, তো আমি এই জন্য এই গ্লাসগুলো নিয়েছি। আর যেহেতু সামনে গরম আসছে, তো জুস টুস বানাতে তো গ্লাসগুলো লাগেই। তো দেখো তারপর নেক্সট পার্সেলটাও তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। নেক্সট পার্সেলটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং। ওপেন করার আগে চলো প্রত্যেকটা গ্লাসই একবার করে চেক করে নিই কোনোটা কোনো ভাঙা টাঙা আছে নাকি। তো দেখো প্রত্যেকটা একদম সুন্দর এবং ইনট্যাক্টভাবে এসেছে। আর দেখবে কোনো ভালো ডিনার সেটে ডিনার করলে তখন মনে হয় জলের গ্লাসটাও যদি একটু সুন্দর হয় না। তো দেখো আর একটা পার্সেল ওপেন করে নিচ্ছি। তো এই কোট লেখা, এই পজিটিভ কোটসগুলো লেখা এই ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছি আমি। এখানে কোটগুলো ছিল ড্রিম বিগ, বিলিভ ইন ইয়োরসেলফ, স্টে পজিটিভ, ডু ইয়োর বেস্ট আর কিপ স্মাইলিং, বি স্মাইলিং। তো ভীষণ সুন্দর লাগছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম মানে কোটগুলো দেখা হয় না, তো দিনটাও খুব ভালো লাগে। তো দেখো এটা নিয়েছি, আর ভীষণ কালারগুলোও সুন্দর। তো এদিকে আমার খাবারটাও চলে এসেছে, আর আমার জন্য বেশ অনেক কিছুই খাবার ছিল এর মধ্যে, আলু ভাজা, মোচার তরকারি, ডাল। তো আমি এখানে ডিমের অমলেটও করে নিয়েছিলাম। তো চলো ঝটপট খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। তো আমার এদিকে রাতের রান্না তো দেখলেই করা রয়েছে, তো দুপুরে আর রান্না করতে হয়নি, তার সাথে স্যালাডও ছিল। আর আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে। তো দেখো এরপর চলে এসেছি গাছে জল দিতে। আর এই জবা গাছ, নয়নতারা গাছ, তারপরে অপরাজিতা গাছটাতে না দুবার জল না দিলে এখন দেখছি দিনে এত রোদের তাপ, গাছগুলো একদম কিরম ঝিমিয়ে যাচ্ছে। তো দেখো এই যে একদম এরকম মানে উপচে জল দিয়েছি, তো একটু পরে ওই জলটা মানে শুকিয়ে টেনে নেয় একদম। তো দেখো আর জল দেওয়ার পরই গাছগুলো এত সুন্দর হয়ে থাকে। আর ওইদিকে দেখো কি সুন্দর লাগছে না বাইরেটা দেখতে। তো আমার এই ছোট্ট বাগানটাও যেন সুন্দর দেখতে লাগে সন্ধ্যের সময়। তো এইদিকে উল্টো দিকে আমার গাছগুলোতেও মানে করবি গাছগুলোতেও জল দিয়ে দিলাম। তারপর চলে এসেছি সন্ধে দিতে। এদিকে সন্ধে দেখানো হয়েও গেছে, আর আজকে না মোমবাতি জ্বালিয়েছি। তো দেখো এদিকে সন্ধ্যা দেওয়ার পর ভাবছি যে একটুখানি রেস্ট নেব, কারণ আজকে দুপুরে না বেশিক্ষণ শুইনি। আর এদিকে আমার এই গাছটাও দেখো কি ভালো দেখতে লাগে না, কিন্তু পাতাগুলো দেখো কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কন্টিনিউ করা হয়নি, আমি একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। দুজনে মিলে একটু, কালকে বৃহস্পতিবার আছে, কাল তো ছুটিও আছে, তো ঠাকুরের ফুল টুল নেবো, বেরোবো। চলো ঘুরে আসি। লিফটটা এখনো আসেনি, তারপর দেখো স্মার্ট বাজারে চলে এসেছি। এখানে রামান আর কিছু ওয়াই নিয়েছি। অ্যাকচুয়ালি রামানটা আমার বোনেরও খুব প্রিয়, আর আমার তো ওয়াই। তো তারপরে পুজোর জন্য ঠাকুরের ফুল নিতে চলে এসেছি। আর ফুলগুলো না মানে বেশ ভালো, আর কিছু রজনীগন্ধা স্টিকও নিয়েছি। তারপর দেখো বুড়িমার কাছে প্রণাম টনাম করে একটু এদিক ওদিক ঘুরতে চলে এসেছি। আর আমার না এই সন্ধ্যাবেলাটাতে বেশ ভালো লাগে ওর সঙ্গে এরকম বাইকে ঘুরে বেড়াতে। তো দেখো এদিকটা কি সুন্দর দেখতেও লাগছে না, এই সাইডটা এত সুন্দর আলো টালো আছে। আর আমাদের এখানে জানো তো জুডিও ওপেন হয়েছে। তো আজকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো জুডিও তো অবভিয়াসলি বন্ধ হয়ে গেছে। তো আমরা এইখানে এই মানে আমাদের যে সেন্ট্রাম মলটা আছে তার মধ্যেই হয়েছে জুডিও, ইজি বাইক এগুলো তো ছিলই, তবে এখানে নতুন একটা মোড় আর জুডিওটা ওপেন হচ্ছে। তো আমার ইচ্ছা আছে নেক্সট একদিন জুডিওতে আসবো। তো দেখো তারপরে এদিকে ওদিকে আমরা প্রচুর ঘুরছিলাম, আর তারপর রাত্রেবেলাতে আর কি। তো এবারে ঘুরে টুরে বাড়ি যাব, আর গেটটাও খোলা ছিল। তো দেখো কি সুন্দর লাগে না দূর থেকে লাইটগুলো যখন জ্বলে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টিল দেন টাটা, গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগ।